নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা আশ্রমে। এই আশ্রমটা হচ্ছে গায়ত্রী আশ্রম। এই গায়ত্রী আশ্রমটা বন্ধুরা বিশাল বড়, আর এই আশ্রমের ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে। এই গায়ত্রী আশ্রমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা হয়। তো এই গায়ত্রী আশ্রমে তোমরা কিভাবে এসে পৌঁছবে, এই গায়ত্রী আশ্রম কখন কখন খোলা থাকে, এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় কিন্তু আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। দেখো বন্ধুরা, চলে এসেছি গায়ত্রী মন্দিরের একদম সামনে। এই হচ্ছে গায়ত্রী মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। ওপরে দেখো গায়ত্রী মাতার একটি মূর্তি রয়েছে। গেট দিয়ে ঢুকতেই বাঁদিকে লেখা দেখলাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এখানে কিন্তু প্রতি রবিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে চশমা দেওয়া হয়। এখানে যে ফোন নাম্বার তিনটে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারগুলো তোমরা যোগাযোগ করতে পারো চক্ষু পরীক্ষার জন্য। গেট দিয়ে ঢুকে বাঁ দিকের একটা বুক স্টল রয়েছে, আর সামনেই হচ্ছে বিস্তীর্ণ এই মন্দির বা আশ্রমের প্রাঙ্গণ। বিশাল বড় আশ্রম। তো চলো আমরা সবটাই ঘুরে দেখি। গায়ত্রী মন্ত্র, এটা তো তোমরা শুনেইছো বন্ধুরা। গায়ত্রী মন্ত্র হলো একটি উপাস্য মন্ত্র, আর এই গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী গায়ত্রী। গায়ত্রী দেবীকে বেদমাতাও বলা হয়ে থাকে, কারণ এই মন্ত্র সকাল, দুপুর, সন্ধ্যা 3 বার জপ করলে মুক্তি লাভ হয়। গায়ত্রী মন্ত্র হলো এমন একটি মন্ত্র যে মন্ত্র দিয়ে শুধু পূজাই করা যায় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গায়ত্রী মন্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয়, এটি ব্রহ্মঋষি বিশ্বামিত্রের কাছে প্রকাশিত। হিন্দু ধর্ম অনুযায়ী এই মন্ত্র এবং এই মন্ত্রের আরাধ্যাকে অভিন্ন জ্ঞান করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গায়ত্রী আশ্রমে এসে গায়ত্রী মন্দিরে অধিষ্ঠাত্রী বেদমাতা গায়ত্রী দেবীকে দর্শন করলে পাপ মুক্ত হয়। এই গায়ত্রী আশ্রমে গায়ত্রী দেবীর মন্দির ছাড়াও রয়েছে আরও অনেকগুলি মন্দির। তো চলো বন্ধুরা, আমরা সেই মন্দিরগুলো এবং পুরো এই গায়ত্রী আশ্রমটা ঘুরে দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে একটা মূর্তি রয়েছে। ইনি কে আমি সঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একই অঙ্গে রয়েছেন একটি বৃদ্ধা এবং একটি বৃদ্ধ, এবং হাতে রয়েছে ত্রিশূল, কমণ্ডল আর পতাকা, আর গলায় রয়েছে একটি সাপ, আর পেছন দিকে দেখতে পাচ্ছ একটা গরু রয়েছে। আশ্রমের পরিবেশটা কিন্তু বেশ শান্তশিষ্ট, নিরিবিলি, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। আর প্রচুর গাছপালা রয়েছে। রয়েছে বিভিন্ন বড় বড় ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহার গাছ। এই সমস্ত গাছ দিয়ে পুরো আশ্রমটা সুন্দর করে সাজানো। এদিকে দেখো রয়েছে আরও কতগুলি মূর্তি। এখানে লেখা রয়েছে দেখো, শ্রী রাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয়। ডান দিক দিয়ে প্রথমেই দেখো রয়েছেন মহাত্মা কবির। এই হচ্ছে মহাত্মা কবিরের একটি মূর্তি। তার ঠিক একটু ওপরেই রয়েছেন সমর্থ গুরু রামদাস। মাঝখানে রয়েছেন দাদা গুরু। তারপরে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর রয়েছেন শ্রী রাম শর্মা আচার্য। এরপর দেখো আর একটু এগিয়েই ডান দিকে আর একটা মন্দির রয়েছে। এই মন্দিরটাও বেশ বড় সড়ো। মন্দিরের চারিদিকে ঘোরানো বারান্দা রয়েছে, আর মন্দিরের পুরো যে ফ্লোরটা রয়েছে শ্বেত পাথর দিয়ে বাঁধানো। গর্ভগৃহে
উঁচু শ্বেত পাথর দিয়ে বাঁধানো বেদির উপরে মাঝখানে বিরাজ করছেন মা লক্ষ্মী। বাঁদিকে রয়েছেন রাধা গোবিন্দ, ডান দিকে রয়েছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ। মূর্তিগুলোও কিন্তু প্রত্যেকটা শ্বেত পাথরের মূর্তি। এখানে যে কটা মন্দির রয়েছে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু নিত্য পূজা এবং আরতি হয়। এই মন্দির দর্শন করে একটু এগিয়েই দুদিকে গাছ, মাঝখান থেকে এই রাস্তা রয়েছে। দেখো এখান থেকে একটু এগিয়েই বাঁদিকে দেখো একটা বড় জায়গা রয়েছে, মানে এখানে একটা দাড়ি পাল্লার যে কাটা হয় সেই কাটাগুলো রাখা রয়েছে। দেখো এখানে কোনো বড় জিনিস ওজন করার জন্য। আমার মনে হয় হয়তো অনেকে আছে মানত করে ফল, ওজনে ফল দেয়, ওজনে বাতাসা চাল দেয়, সেই কারণেই হয়তো এটা করা রয়েছে। আর এই সাইডে দেখো ওই যে মন্দিরটা দেখলাম, মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই একটা জায়গা, এটা হচ্ছে যজ্ঞশালা। এই যজ্ঞশালাটা দেখো কতটা সুন্দর, এটাও একটা মনে হচ্ছে মন্দির। আর এখানে একটা বিশাল যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে দেখো অনেকজন ব্যক্তি রয়েছেন, এখানে ওনারা যজ্ঞ করছেন, এখানে দীক্ষা দেয়া হয়। তো আজকে ওনারাও এইখান থেকে দীক্ষা নিচ্ছেন এবং সেই কারণেই এখানে পূজা অর্চনা ও হোমযজ্ঞ হচ্ছে। যজ্ঞশালা থেকে একটু এগিয়ে এসেই এখানে আরেকটি মন্দির রয়েছে। মন্দিরটা বেশ বড়, আর এই মন্দিরটা দেখো পুরো মন্দিরটা শ্বেত পাথর দিয়ে এরকম বাঁধানো। মন্দিরের সিঁড়ি, মন্দিরের ভেতরের যে অংশ সমস্তটাই শ্বেত পাথর দিয়ে বাঁধানো। আর এটা হচ্ছে একটি শিব মন্দির, আর এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন আমরা করতে পারবো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এইখানে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একসঙ্গেই তোমরা দর্শন করতে পারবে। প্রথমে রয়েছে শ্রী সোমনাথ, তারপরে রয়েছে শ্রী মল্লিকার্জুন, এরপর রয়েছে শ্রী মহাকালেশ্বর, তারপর শ্রী মমলেশ্বর, এরপর শ্রী বৈদ্যনাথ, এরপর শ্রী ভীমাশঙ্কর, এই সাইডে রয়েছে শ্রী বানেশ্বর, শ্রী নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, শ্রী ত্রয়ম্বকেশ্বর, শ্রী কেদারনাথ, শ্রী ঘুষ্মেশ্বর। মাঝখানে একটা বড় নন্দী মহারাজের মূর্তি রয়েছে, আর সামনে একটা কচ্ছপের মূর্তি রয়েছে মন্দির সামনে ঠিক। আর নন্দী বাবা ভোলানাথের একটা বিশাল নটরাজ মূর্তি রয়েছে, এইদিকে তাকিয়ে বসে রয়েছে মুখ করে। এই হচ্ছে নটরাজ মূর্তি। মহাকাল। এই মন্দিরটার পাশেই বড় একটা গোশালা রয়েছে। তো চলো এবারে সেই গোশালায় যাওয়া যাক। এই যে দেখো, এই হচ্ছে গোশালা, প্রচুর গরু রয়েছে এখানে। গোশালার এই পাশ দিয়ে এইদিকে দেখো আর একটা যাওয়ার রাস্তা রয়েছে, এখান দিয়ে গিয়েও এখানেও একটা মন্দির রয়েছে। এই যে
দেখো এখানে একটা মন্দির রয়েছে। তো চলো এইটা কোন দেবতার মন্দির এটাও দেখে নিই আমরা। আচ্ছা, এইটা হচ্ছে সমস্ত ঋষিদের মন্দির। এখানে সমস্ত ঋষিরা রয়েছেন। আচ্ছা, প্রথমে রয়েছে দেখো এখান থেকে মহারিষি ভগীরথ, এরপর রয়েছে মহারিষি বাল্মীকি, এরপর আছেন যাজ্ঞবল্ক্য, এরপরে রয়েছেন মহারিষি বশিষ্ঠ, বজরংবলীর একটি মূর্তি। এখানে রয়েছেন মহারিষি বিশ্বামিত্র, এখানে রয়েছেন মহারিষি বরক, এই পাশে রয়েছেন মহারিষি পরশুরাম। আর এইখানেও দেখো আরো মূর্তি রয়েছে কিছু। মাঝখানে দেখো রয়েছেন বেদমাতা গায়ত্রী, গায়ত্রী দেবীর 5 মাথা, আর মূর্তিটি হচ্ছে শ্বেত পাথরের তৈরি। গায়ত্রী দেবীর বাঁ দিকে রয়েছেন শ্রীমতী ভগবতী দেবী শর্মা আচার্য, আর গায়ত্রী মাতার ডান দিকে রয়েছেন শ্রী রাম শর্মা আচার্য। এই 3টে মূর্তি কিন্তু এখানে শ্বেত পাথরের তৈরি। তো বন্ধুরা, গায়ত্রী দেবী এবং সমস্ত ঋষিদের দর্শন করে আমি দেখো আবার বাইরে চলে এসেছি। এখানে একটা বিশাল বড় সেট করা রয়েছে, এখানে একটা মঞ্চও রয়েছে। দেখো এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে অনুষ্ঠান করা হয়। বিশাল বড় জায়গাটা। যে মঞ্চের এখানে দেখো লেখা রয়েছে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার, গায়ত্রী আশ্রম, রাজহাট, ব্যান্ডেল। আর উপরে গায়ত্রী মন্ত্রটা লেখা রয়েছে ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। পুরো আশ্রমের যে পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর। চারিদিকটা দেখো একদম নিস্তব্ধ, নিরালা, খুব শান্ত আর ছায়ায় ঘেরা, খুব শান্তির একটা জায়গা। এদিকেও আরো মন্দির রয়েছে, চলো সেই মন্দিরগুলোও দেখে নিই। তোমাদের যেমন বললাম যে জায়গাটা অনেক বড় আর ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে। এই যে এইখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা বন্ধ, এখানে তালা দেওয়া, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না এখানটা। তো চলো, এখানে আর একটা মন্দির রয়েছে এই সাইডে, ওইদিকেও একটা কালী মন্দির রয়েছে। চল তো আগে এই মন্দিরটা দেখে নিই। এই মন্দিরের যে চাতালটা দেখো বিশাল বড়, আর এখানে অনেকগুলো বসার জায়গাও করা রয়েছে। এটা একটা দুর্গা মন্দির, ছোট্ট মন্দিরটা। মন্দিরের গর্ভগৃহে মা দুর্গার একটা শ্বেত পাথরের মূর্তি রয়েছে। মা দুর্গার মূর্তির সঙ্গেও কিন্তু আরো ছোট ছোট বিভিন্ন মূর্তি রয়েছে। গায়ত্রী দেবীর মূর্তি রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে, এই সাইডে একটা কিসের মূর্তি রয়েছে, কোন দেবী এটা বুঝতে পারছি না। তারপরে দেখো এদিকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে, আর এই সামনে একটা নন্দীর মূর্তি রয়েছে। এই যে এদিকে আর একটা মন্দির রয়েছে, এখানে মা কালী বিরাজ করছেন এই মন্দিরে। মন্দিরটা ছোট্ট মতন। মা কালীর পায়ের সামনে রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি রয়েছে, আর এই সাইডে রয়েছে সারদা দেবী।
আর এই হচ্ছে মায়ের মূর্তি। কালী মন্দিরের ঠিক পাশেই এদিকে একটা ছোট্ট পার্ক রয়েছে। দেখো এখানে বাচ্চাদের জন্য একটা পার্ক করা হয়েছে। বাচ্চাদের বিভিন্ন বিনোদনের জিনিস রয়েছে, রাইড রয়েছে বিভিন্ন। খুব সুন্দর পার্কটা, বিভিন্ন দোলনা রয়েছে। এই একটা রয়েছে, এটা ঘোরে। এই যে দেখো, এই একটা রয়েছে হাতি আর সিংহর দোলনা। এই একটা রয়েছে দোলনা। একটা স্লিপ রয়েছে এখানে। এদিকেও দোলনা রয়েছে দুটো। আচ্ছা, এইবারে এদিকটা দেখো, এদিকে রয়েছে মাতা ভগবতী দেবী ভোজনালয়। এই যে এখানে লেখা রয়েছে, দেখো মাতা ভগবতী দেবী ভোজনালয়। এখানে রান্না বান্না হয় এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এখানে টেবিল চেয়ার রয়েছে। তবে বন্ধুরা, এখানে যে প্রতিদিন ভোগ প্রসাদ পাওয়া যায় তা নয়, কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললো এখানে ভোগ প্রসাদের সেরকম ব্যবস্থা নেই। যদি কেউ আগের থেকে বলে দাও, যোগাযোগ করো, তাহলে এনারা ভোগ প্রসাদ দিতে পারে। এই যে এখানে দেখো সেই অফিস ঘর রয়েছে, এই অফিস ঘরে এসে যোগাযোগ করতে হবে। আর তোমরা যদি এসে যোগাযোগ করো তো ভালো, আর যদি ফোনে যোগাযোগ করতে চাও তবে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে আমি আরও একটা ভালো জিনিস জানতে পারলাম, যেটা হচ্ছে মাসে মাত্র 20 টাকার বিনিময় শনি এবং রবিবার করে এখানে সেলাই শেখানো হয় এবং কম্পিউটার শেখানো হয়। আর আমি যে আজকে এসেছি এই আশ্রমে, আজ হচ্ছে রবিবার, সে কারণে আজকে দেখো এখানে চক্ষু পরীক্ষা হচ্ছে বিনামূল্যে। তোমাদের ঢুকতেই প্রথমে গেটে দেখালাম যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। তো আজকে এই শিবিরে চক্ষু পরীক্ষা হচ্ছে, প্রচুর লোকজন এসছে এখানে চক্ষু পরীক্ষা করাতে। তো চলো বন্ধুরা, এইবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই গায়ত্রী আশ্রমে এসে কিভাবে পৌঁছবে। আমি দেখো চলে এসেছি ব্যান্ডেল জাংশন স্টেশনে। তোমরা যে দিক দিয়েই আসো, হাওড়া, বর্ধমান বা কাটোয়া, তোমাদেরকে এসে পৌঁছাতে হবে আগে এই ব্যান্ডেল জাংশন স্টেশনে। আর যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসো, তবে শিয়ালদহ থেকে আগে তোমাদের আসতে হবে নৈহাটি। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে তোমাদের চলে আসতে হবে এই ব্যান্ডেল জাংশন স্টেশনে। ব্যান্ডেল জাংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে। তো বন্ধুরা দেখছো, আমি স্টেশনের বাইরে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে এসে এই যে দেখছো বাঁ দিকে হচ্ছে এই অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে তোমরা যদি অটোয় যাও তাহলে অটোয় ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। তোমাদের আশ্রমের ঠিক যে রাস্তাটা সেই রাস্তার মুখে নামাবে। আর এখান থেকে টোটোও যায়, কিন্তু টোটো তোমাদের রিজার্ভ করে যেতে হবে। তোমরা যদি টোটোয় যেতে চাও, টোটো একদম তোমাদের আশ্রমের গেটের সামনে গিয়ে নামাবে, তবে টোটো রিজার্ভ করে যেতে হবে। 150 টাকা 100 টাকা এরকম টোটোর রিজার্ভ ভাড়া। দেখো বন্ধুরা, এইদিকে হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তোমরা যদি এদিক দিয়ে এই যে অটো যাচ্ছে, অটো বা টেকারে করে আসো, তাহলে তোমাদের এই মোড়টা এসে নামতে হবে। এই মোড় থেকে তারপরে এই দিকে হচ্ছে আশ্রম। এখান থেকে হেঁটে যেতে 5 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, তোমাদের এই গায়ত্রী আশ্রম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।